আজকে আমি খাবো পাটিসাপটা পিঠে। আর দেখতেই পাচ্ছ এই যে আমি তার জন্য এই দেখো নারকেল কোড়া হচ্ছে পাটিসাপটা পিঠে বানানোর জন্য। নারকেলটা কোড়া হচ্ছে কারণ পাটিসাপটার ভিতরে যে ভিতরে পুরটা থাকে সেই পুরটা বানানোর জন্য। আর এই যে দেখতেই পাচ্ছ A few moments later. আর ফাইনালি দেখতেই পাচ্ছ আমাদের পাটিসাপটা পিঠার জন্য নারকেলের পুর তৈরি হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ নারকেলের পুরটা বেশ ভালোই লাগছে দেখতে। আমরা আগে থাকতে গোলাটা রেডি করে রেখেছিলাম পাটিসাপটা পিঠাটা বানানোর জন্য। তো চাটুতে ফাইনালি আমরা গোলাটা দিয়ে দিলাম রুটি রুটি বানানোর জন্য পাটিসাপটার। দেখতে পাচ্ছ রুটিটা ওদিকে তৈরি হচ্ছে, তার মধ্যে আমাদের আগে থাকতেই অনেকগুলো পাটিসাপটা পিঠে তৈরি করা হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ পাটিসাপটা পিঠেটা আমি হাতে নিয়ে দেখলাম, বেশ নরম নরম লাগছে পাটিসাপটা পিঠেটা। আর এই যে আমার হাতের উপরে ফাইনালি পিঠেটা, আর ওইদিকে রুটিটা গরম হচ্ছে। তারপর আমি দিয়ে দিলাম, দেখতে পাবো এক্ষুনি আমি দিয়ে দেবো এক্ষুনি নারকেলের পুর। এই যে দেওয়া হচ্ছে নারকেলের পুরটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন নারকেলের পুরটা আগে থাকতে রেডি করা হয়ে গিয়েছে। নারকেলের পুরটা রুটির মধ্যে দিয়ে খুন্তিটা দিয়ে আস্তে করে আস্তে আস্তে উল্টে পাল্টে গোল শেপ আকার ধারণ করাতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে তুলতে হবে রুটিটা, কারণ নিচে অনেকটা আটকে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এরকম করে উল্টে পাল্টে এরকম করে ভাঁজ ভাঁজ দিয়ে পাটিসাপটা পিঠেটা তৈরি করা হয়। আর এই যে দেখতেই পাচ্ছ পাটিসাপটা পিঠেটা হালকা হালকা লাল লাল আর সাদা সাদা। তো জানি না কেমন খেতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। তো ফাইনালি পিঠেটা রেডি হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ পিঠেটা, এই যে অনেক ফাইনালি আমি পিঠাটা নিয়ে বসে গেলাম টেস্ট করার জন্য। আর এই যে টেস্ট করলাম, বেশ ভালোই লাগলো, পিঠাটা বেশ নরম নরম।